আজকে একটা ভিডিও তৈরি করতেছি। তো এই ভিডিওটা হলো যে আমি সবসময় সোশ্যাল মিডিয়াতে বা আমার পড়ালেখা বাদ দিয়ে সব কাজই আমি করতে পারি, কিন্তু এই পড়ালেখার সময় আমি পড়ালেখাটা ঠিকঠাক করি না। তো এই জন্য আমি একটা নতুন খাতা কিনছি। এই খাতার মধ্যে আমি যা যা লিখবো, মানে আমি প্রতিদিন যা যা করব বা মানে আমার ব্রেনটা আগের মতো শার্প করার জন্য আমি প্রতিনিয়ত কাজ করব। তো আজকে হইছে আপনার মানে এটা খাতাটা নেওয়া হয়েছে 22 তারিখ 6 মাস 2026। তো এখন এটার ভিতরে কী কী থাকবে, ধরেন আমি এটার ভিতরে লিখছি, অনেক কিছু লিখছি যেগুলো আমার 1-2 মাস বা 1 বছর যাই লাগুক, এগুলো আমার ফলো করতে হবে। এখন আমি বাঁচি আর মরি যাই হোক, এখানে 1 নম্বর দিয়েছি ইসলামিক দিন মাস বছর নিয়ে প্রতিদিনের ইসলামিক কাহিনী শিখতে হবে। মানে যে কোনো ইসলামিক বিষয় আছে এগুলো তৎক্ষণাৎ আমার শিখতে হবে, কোনো অবহেলা না, প্রতিদিন শিখতে হবে। এডুকেশন, শিক্ষা দীক্ষা আর জ্ঞান সবার জীবনে প্রয়োজন, কারণ সঠিক জ্ঞান মানুষের বিনিয়োগ বানায়। তো এগুলো 21 দিনের পরিকল্পনা করে রাখছি, তো এগুলো ফলো করব। এদিকে আরও আছে, আমি প্রতিটি জ্ঞান কীভাবে ব্যবহার করব, ইসলামিক জ্ঞান কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, বাড়িতে। তো এই যে বিষয়গুলো শিক্ষা ও সাধারণ জ্ঞান শেখা, একটু পড়ে শোনায় আপনাদেরকে। শেখা বিষয়ে পরিবারকে জানানো, দৈনিক সমস্যা সমাধানে জ্ঞান ব্যবহার করব। কর্মক্ষেত্রে পড়াশোনায় দক্ষতা বাড়াবো, নতুন কিছু তৈরি বা উন্নতি করার চেষ্টা করব। 3, সমস্যা বিশ্লেষণ করে সমাধান বের করব। সামাজিক ক্ষেত্রে মানুষকে সঠিক তথ্য দেব এবং অন্যদের শেখাতে সাহায্য করব। 3, সমাজের উপকারে জ্ঞান ব্যবহার করব। এরকমভাবে আমি আরও লিখছি। এই যে ধরেন আমি 21 দিন সব কিছু করার পর 21 দিন পরে এগুলো সামারি করব। আমি কি শিখেছি, কোথায় ব্যবহার করেছি, বাড়িতে কি পরিবর্তন এসেছে, পড়াশোনা বা কাজে কি উন্নতি হয়েছে, সমাজের জন্য কি উপকার করেছি, এগুলা। তো সময় ব্যবস্থাপনা, সবার আমাদের প্রথম স্টেপ হয়েছে সময় ব্যবস্থাপনা। অপ্রয়োজনে মোবাইল ব্যবহার কমানো, অপ্রয়োজনে মোবাইল ব্যবহার করাই যাবে না। কাজের পরিকল্পনা করা, মানে কাজ করতে কী লাগবে এগুলো লাগবে। সময় মতো ঘুম, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবসময় ঘুম। আলসেমি দূর করার জন্য প্রতিনিয়ত ব্যায়াম করতে পারি, প্রতিদিনের লক্ষ্য পূরণ, এগুলো মাস্ট বি করাই লাগবে। তারপর 2, ঈমান ও ইবাদত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, কোরআন প্রতিদিন পড়া, বেশি বেশি দোয়া ও জিকির করা, গুনাহ থেকে দূরে থাকা, আল্লাহর উপর তাওয়াক্কুল বৃদ্ধি করা, এগুলো ফলো করা লাগবে। চরিত্র আচরণ, মিথ্যা কথা ছেড়ে দেওয়া, রাগ নিয়ন্ত্রণ করা, ধৈর্যশীল হওয়া, অহংকার ত্যাগ করা, ভালো ব্যবহার করা। স্বাস্থ্যকর ও শরীর, নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম, শরীরের পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাখ্যা এবং পর্যাপ্ত পানি পান করা। এগুলো তো আপনি একদিনই পারলে সব কিছু করতে পারবেন না, তো আপনাকে একদিন করে আর কি সব কিছু করতে হবে, একটা করে করতে হবে। তারপর শিক্ষা ও জ্ঞান ক্ষেত্রে আছে পরিবার ও সমাজ। আর সর্বশেষ একটা ইসলামিক বাণী হলো, যে ব্যক্তি তার লক্ষ্য পূরণ করে, নিজের চরিত্র উন্নত করে, মানুষের উপকার করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, সেই প্রকৃত সফল। লক্ষ্য অর্জনের স্টেপগুলো হলো 5টা। লক্ষ্য মানে গোল, জ্ঞান, নলেজ, পরিশ্রম, হার্ডওয়ার্কিং, ধৈর্য এবং আমল, এগুলাই। তো আর তেমন কিছু নাই। আর এখানে সিম্পল একটা দিলাম যে আমার সমস্যাগুলি হলো, এখানে হলো সোশ্যাল মিডিয়া, এটা হলো আপনার মুভি, এটা হলো আপনার ভিডিও মনে হয়, স্লিপ ঘুম, এই 3টা আমার সমস্যা। আর টাইম ম্যানেজমেন্ট, সকালে 4টা থেকে 9টা পর্যন্ত পড়ালেখা করবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা 4টা থেকে 9টার ভিতরে শেষ করতে হবে, মানে প্রতিদিন করব। তারপর ক্লাস 30 মিনিট বা মক টেস্ট, আচ্ছা এগুলা। এরপরে মানে এই আপনার 9টা 30 থেকে 12টা 30 পর্যন্ত থিওরিটিক্যাল যেগুলো সাবজেক্ট, এগুলো যেমন বাংলা, ইংলিশ, বায়োলজি, আইসিটি। আফটারে 2টা থেকে 5টা পর্যন্ত পরে করে একটা ব্রেকের পরে 6টা থেকে 9টা পর্যন্ত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি।
এভাবে 30 দিন ফলো করতে হবে। তো এখন আর তেমন টাইম নাই, তো আমার এগুলোই ফলো করতে হবে। এই যে এখানে আবার 50 মিনিট 50 মিনিট স্টাডি করার পর 10 মিনিট ব্রেক, এবং কাউন্টার টাইম কত ঘন্টার, 4 ঘন্টার হলে এটা 4 বার, এটা 4/0 হবে এরকমভাবে। এখানে আমার হায়ার যদি আমি বাংলা ইংলিশ আইসিটিটা আলাদা করে রাখি, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এগুলো থাকবে আলাদা। সব মিলিয়ে পরীক্ষার আর বেশি দিন নাই, এখন সুন্দরভাবে পড়ালেখা করব। তো আমরা এটা আবার একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।